ফ্রেশ ফ্রেশ একদম ফ্রেশ ফ্রেশ পেঁয়াজ না 140 টাকা পাল্লা ফ্রেশ পেঁয়াজ কেজি কত? কেজি 28 টাকা। 28 টাকা কেজি বললো। এটা বিক্রি হতে পারে কত খুচরা বাজারে? 40 টাকা কেজি। 40 টাকা কেজি, তার মানে কেজিতে 18 টাকা লাভ। ভোক্তা সাধারণের পকেট কাটা সিন্ডিকেট নাকি অধিক মুনাফার লোভ খুচরা দোকানদারদের? দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রংপুরের অন্যতম বৃহৎ পাইকারি আড়ত সটিবাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন খুব সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত দুপুর প্রায় 1টা বাজে রংপুর অঞ্চলের তথা মিঠাপুকুর এলাকার বিভিন্ন বাজারের খুচরা দোকানদাররা এখানে এসে কাঁচামাল কিনছেন এবং এই কাঁচামালগুলো চৌপতি, সটিবাড়ি, মিঠাপুকুরের বিভিন্ন ছোট ছোট বাজারগুলোতে যাবে। আমরা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব এই পাইকারি বাজারের যে কেজি দরা বা পাল্লা দরা এখানে কত কিনে নিয়ে যাচ্ছে এবং এই সবজিটা খুচরা বাজারে গিয়ে তাদের যে গায়ে ঠেকা লাগে, 5 টাকার সবজি 15 টাকা হয়ে যায়, 40 টাকার সবজি 80 টাকা হয়ে যায়, এই ব্যবধানটা ঠিক কোনখানে এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা সেটি দেখানোর চেষ্টা করব, এই পার্থক্যটি ধরবো। চলুন দর্শক। 200 টাকা মন কেজি কত হচ্ছে? 5 টাকা করে কেজি টমেটো করলো কত বিক্রি হতে পারে? 10-15 টাকা। 10-15 টাকা, মানে 2 গুণ 3 গুণ লাভ হবে তো। পাইকারি বাজারে 5 টাকা গেল, আপনি 4 গুণ লাভ নেবেন। একদম ফ্রেশ করলা না? এটা মন কত? 1800। তাহলে পাল্লা কত হবে? 40 টাকা কেজি। এই যে একদম ফ্রেশ 45 টাকা কেজি। কত পাল্লা চাচা? কত পাল্লা? 150 টাকা পাল্লা, 5 কেজি 150। তাহলে কত বললো মনির? 30 টাকা কেজি। 30 টাকা কেজি না বেচা যাবো কত? 50 টাকা। 50 টাকা কেজি, কেজিতে 20 টাকা লাভ করা যাবে। একদম ফ্রেশ পটল 44 করে কেজি পড়বে। 40 বেচমু কত? 60 টাকা মিনিমাম। 16 টাকা কেজিতে লাভ থাকবে। ভেন্ডি ঢেঁড়স ফ্রেশ ফ্রেশ একদম না ফ্রেশ ফ্রেশ 250 টাকা ধারা, কেজি কত বললো? 50 টাকা কেজি। ভেন্ডি 50 টাকা দরে কেজি কেনা হলো, 50 টাকা দর। এটা এখন বেচার টার্গেট খুচরা বাজারে থাকবে 80 থেকে 100 টাকা। ঠিক না ভাই? ঠিক ঠিক। কি জাত? বার্মা। বার্মাটা কত? 60 টাকা দাদা। 60 টাকা ধারা। 60 টাকা তাহলে 12 টাকা কেজি কেনা বার্মাটা। 110 এর জাতের নাম কি? শিলবিলেতি। শিলবিলেতির পাল্লা হচ্ছে 110, তাহলে কেজি কত? 22 টাকা কেজি। ওনার জমি সর্বোচ্চ ভালো মিষ্টি কুমড়া, এটা 26 টাকা দরে উনি বিক্রি করবে কেজি। কেজি 26। আর তুমি খুচরা কিনবা, খুচরা যা যে বাজার দরে যেটা বিক্রি করতে পারবে, এটাই তো হিসাব। নাও, এটা কি একদম ফ্রেশ করলে ভাই? হ্যাঁ, একবার ফ্রি। একবার ফ্রেশ করলে। এটা কত পাল্লা? কত? পাল্লা 250। 250 কেজি কত বললো? 50 টাকা। গাজর নিলেন আপনি কত কেজি? 26 টাকা। 26 টাকা কেজি পড়ছে গাজর। পাল্লা কত? পাল্লা 130। আল্লাহ 130। 26 টাকা কেজি পাইকারি রেট পড়লো কেনা। এটা তো খুব ফ্রেশ গাজর, ভালো গাজর। শশা ভালো তো, পচা রসা নাই না? না না, এটা কত পড়বে? হ্যাঁ পাইকার কত? 10 টাকা। 10 টাকা কেজি। এটা খুচরা বাজারে কত বিক্রি হতে পারে? বাজারে 20-30 টাকা। 20 থেকে 30 টাকা। এটা ফ্রেশ মরিচ, কোনো ভেজাল নাই। এটা কত পাল্লা পড়বে? একদম 250। 250 কেজি কত বললো? 50 টাকা কেজি। 50 টাকা কেজি। 50 টাকা কেনা, বিক্রি হবে কত খুচরা বাজারে? খুচরা বাজারে বিক্রি হবে 80 টাকা। 80 টাকা কেজিতে, 30 টাকা লাভ হবে আর কি। কেজিতে 30 টাকা লাভ। এটা সর্বোচ্চ ভালো বলা যায় না? সর্বোচ্চ বাজারের মধ্যে ভালো। গুড গুড। কেজি কত পড়ে? 15 টাকা কেজি পড়ে। ভাই পানের বিড়া কত এটা? 60 ভাই। 60। এটা কি মোটামুটি ভালো না? মোটা হ্যাঁ, মোটা ভাই পুরো না। মোটা। মানুষের যেটা অভিযোগ যে হচ্ছে পাইকারিতে অনেক কম, খুচরাতে কিনতে গেলে অনেক বেশি। এর কারণ কি দোকানদাররা অসাধু নাকি হচ্ছে সিন্ডিকেট আছে কোনো? এখানে কোনো সিন্ডিকেট নাই তো। দোকানদাররা যে যেমন পারে চিত্তে তেমন নেয়, যে যেরকম পারে সেরকম। আর একটা ধারণা নেওয়ার চেষ্টা করলাম আমরা এর পরবর্তীতে যাচ্ছি সটিবাড়ি খুচরা বাজারে। তারা কি মানুষের পকেট কাটছে নাকি ন্যায্য মূল্যে এই পণ্যগুলো বিক্রি করছে, সেটি এখন দেখবার বিষয়। আর টমেটো কত? টমেটো এটা তো আজকে পাইকারি বাজারে 5 টাকা গেল, আপনি 4 গুণ লাভ নেবেন। দিনে 100 কেজি মাল বেচেন না? 1 কেজি 15 লাভ। 100 কেজি 15 হলে আপনি তো মিয়া ইঞ্জিনিয়ারের চেয়ে বেশি ইনকাম। ভাটিয়া বেচছে। পেঁয়াজের কেজি কত জানেন হাটে? কত পাইকারিতে? কত? 28 টাকা। আর টমেটো? টমেটো 15। টমেটো তো দাম কম রে বাবা। করলা কত কাকা? 80 টাকা। হ্যাঁ 80 টাকা। 80 টাকা কেজি। কিনছেন কত এটা পাইকারি বলেন? কেজি কত? আপনি তো 30 টাকার বেশি এটা কেনেন নাই। ওরে বাপ রে বাপ, 30 টাকা শেয়ার বাবা। হ্যাঁ 30 থেকে 40 টাকা পাইকারি বাজারে। আমরা আজকে ঘুরলাম, কোথায় ঘুরে আসলাম। টমেটো হলো 5 টাকা কেজি নেওয়ার লোক নাই, আপনি 20 টাকা
4 গুণ লাভ চাচ্ছেন। সজনা 140 টাকা। ভেন্ডি কত? ঢেঁড়স 80 টাকা কেজি। পটল কত? পটল 80 বলছি ভাই। গাজর কত? 40 টাকা। মরিচ কত নিচ্ছেন? হ্যাঁ 70 টাকা কেজি। কেন 70 টাকা তো বেশি হয়ে যায়। কত কিনছেন আড়তে? সত্য কথা বলেন। আড়তে তো 50-এর বেশি যতই ফ্রেশ হোক যায় না। আপনি চাইলেন কত? আপনি কেজিতে 20 টাকা লাভ করবেন? আপনি তো ট্রাফিক পুলিশের জায়গা দখল করে বসে ব্যবসা করতেছেন। আপনার কোনো জমা দিতে হয় না, ভাড়া দিতে হয় না। আপনি কেজিতে 20 টাকা লাভ করতেছেন কেন? আপনার কোনো জমা নাই, ভাড়া নাই। দাদা মরিচ, পেঁয়াজ আর রসুন আপনার? মরিচের পোয়া কত বললেন তখন? 20 টাকা। 80 টাকা কেজি। বার্মা কত? বার্মা কোনটা? বার্মা 100 টাকা। দাম না কম ভাই। বার্মা না 60 টাকা করি পাইকারি না। আজকে দেখলাম যে 60 টাকা দোষ উপলি বিদ্যুৎ। এটা কত ধরবেন? শিলবিলাতি 170। এটা তো 110 করিয়া ছিল। এখন নাই? আজকে নাই? বাজারটাতে সকাল থেকে ক্রেতা বিক্রেতার যে চিত্রটি আমরা দেখিয়েছি, এবং এই সবজিগুলোই খুচরা বাজার সটিবাড়িতে কয়েকশো গজ দূরে গিয়ে যে দুস্তর ব্যবধানটি আপনারা দেখলেন, মোটামুটি সবগুলো নিত্য প্রয়োজনীয় যে কাঁচামাল, এই যে লাগামহীন 2-3-4 গুণ পর্যন্ত দাম বেশি নিচ্ছে। এটা কি আসলেই কোনো সিন্ডিকেট? এবং একটি মজার বিষয় হলো, সবগুলো দোকানদারই কিন্তু ওই ভেন্ডির দাম, করলার দাম 80 টাকা করেই চাচ্ছেন। তাদের মধ্যে একটা মিল আছে। আর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা সরাসরি আবাদ করে, কৃষকেরা। তারা কিন্তু জমি থেকে তুলে এনে পাইকারি বাজারে বিক্রি করে 5 টাকা কেজি। আর খুচরা মাঝখানে যে লাভটা করছে সেটা খুচরা ব্যবসায়ীরা 1 কেজিতেই 15 টাকা লাভ করছে। এই যে পাইকারি বাজার এবং খুচরা বাজারের দুস্তর পার্থক্য, এই পার্থক্য হওয়ার অন্যতম কারণ হিসেবে আমরা মনে করি, সচেতন মহল মনে করছে, প্রশাসনের বাজার মনিটরিং নেই। যদি কয়েকশো গজের ব্যবধানে সবজির দাম, এই কাঁচামালগুলোর দাম 3-4 গুণ বেড়ে যাচ্ছে, এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। অনতিবিলম্বে তারা প্রশাসনের বাজার মনিটরিং কার্যক্রম দেখতে চায়।